আপনাকে নির্বাচন করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বানাইলাম। আমি আল্লাহ পাক আপনাকে ফেরেশতার মধ্য থেকে বানাই নাই। আমি আল্লাহ পাক আপনাকে অন্য কোনো কিছু থেকে বানাই নাই। আমি আল্লাহ আপনাকে বানাইলাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আমি আল্লাহ পাক আপনাকে মানুষদের মধ্য থেকে টান দিয়া শ্রেষ্ঠত্বের এই চাবিকাঠি দিয়া আপনাকে দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। আনফুসিকুম, কোন কোন riwayate বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আফদালিকুম আশরাফিকুম, সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো বংশের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইলাম। আপনি মনে করতেন পয়গম্বর মনে হয় মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর তো মানুষ। কারণ আমি আল্লাহ পাক মানুষের ভিতর থেকে বানানোর পিছনে কারণ একটা আছে। বলে কি কারণ? কারণ রাসূল যদি মানুষের ভিতরে না হতেন, রাসূল যদি মানুষের বাইরে হতেন, মানুষগুলো আয়েশা ডাক দিয়া বলতে পয়গম্বর আমার বিবাহর প্রয়োজন, আমার বিবাহ লাগবে, খানা লাগবে, ঘুম লাগবে। রাসূল যদি মানুষ না হতেন তাহলে বিবাহর মর্যাদা বুঝতেন না, ঠিক না বেঠিক? কারণ মানুষের বাহিরে আল্লাহর সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টি, একটা হলো বাশার, আরেকটা হইল নূর। একটা হলো মানুষ, আরেকটা হইল নূরের ফেরেশতা। ফেরেশতাদের খাবার কোনো দরকার নাই, ফেরেশতাদের বিবাহর কোনো প্রয়োজন নাই, ফেরেশতাদের প্রস্রাব পায়খানার কোনো চাহিদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের ভিতর থেকে আমি যেই পয়গম্বরকে বানাইলাম, পয়গম্বরটা যদি নূরের হইতো তাহলে প্রস্রাব পায়খানার চাহিদা থাকতো না, বিবাহের চাহিদা থাকতো না, ওই পয়গম্বরের খাবারের কোনো চাহিদা থাকতো না। সাহাবা একরাম যদি যায় বলতো হুজুর আমার খিদা লাগছে, যুদ্ধের ময়দানে যাব, একটু রুটি দেন। হুজুরকে তাই আমি রাসূল আমার খাওয়া লাগে না, তোরা তো খাওয়া লাগে কেন? বুঝেন নাই? পেঁচ লাগতো না, লাগতো না। যদি কইতো হুজুর ঘুম আসতেছে একটু ঘুমাম, হুজুর কইতো খবরদার ঘুমানো যাবে না, কারণ সে তো ঘুমের মর্যাদা বুঝে না। হুজুর বিবাহ করব, বিবাহ লাগবে। পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার পর একজনের সঙ্গে আরেকজনের বিবাহ করে বিবাহ লাগায় দিতেন, নিকাহে মুতা যেটাকে বলে। নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করায় দিতেন। কেন? বলে 40 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস যাবত সে যুদ্ধ করতো, শরীর ক্লান্ত হয়ে যাইতো, তো ওই একটা নির্দিষ্ট সময় সাহাবীদেরকে একজনের সঙ্গে আরেকজনের মহিলার বিবাহ করে ওই জায়গায় তারা রাত কাটাইতো, ওই জায়গায় তারা থাকতো। যদি রাসূল যদি মাটির না হতেন এই চাহিদা রাসূল বুঝতেন না, কি বলেন ঠিক না? আপনি বলতেন হুজুর আমি বিবাহ করব, হুজুরকে আমি নবী হয়ে বিবাহ লাগে না, তোর কেন বিবাহ লাগবে? আমি রাসূল হয়ে খাওয়া লাগে না, তোর কেন খাওয়া লাগবে? আমি রাসূল হয়ে পেশাব লাগে না, তোর কেন পেশাব লাগবে? আল্লাহ বলে রাসূল যেন তোর মনের ব্যথা বুঝে, এই কারণে আমি তোর মতো করেই রাসূলকে বানায় দিলাম। কিন্তু বিষয় হলো এখানে তোর মতো কিন্তু তুই না, নাকি? আমরা পড়ছি কিতাবখানায় যায়েদুন কাল আসাদ, যায়েদ হইল সিংহের মতো, কিন্তু যায়েদ সিংহ না। এটা আরবিতে একটা বাক্য আছে আর কি, যায়েদ সিংহ না কিন্তু সিংহের মতো। তার মানে যায়েদের হুঙ্কারটা হলো সিংহের মতো, এই কারণে যায়েদকে সিংহের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। রাসূল তোমার মতো কিন্তু তুমি না, একটু উপরে আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা বুঝেন নাই? কিন্তু বেশি উপরে উঠাইতে যায় আবার আল্লাহর সঙ্গে মিলাইলেও চলবে। আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ আমি আল্লাহ বানাইলাম, তবে পার্থক্য কোন জায়গায়? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বরকে আমি আল্লাহ নবী বলে পাঠাইলাম মানুষের মধ্য থেকে। মানুষের ভিতরে পার্থক্য, অন্য মানুষের কাছে ওহী আসবে না আর আমার পয়গম্বরের কাছে ওহী আসবে, এটাই হলো পয়গম্বরের পার্থক্য। পয়গম্বর যে নবী, পয়গম্বর আর তোমার মাঝে আমার মাঝে পার্থক্য বুঝায় দিই। আমি আপনি মায়ের গর্ভে যখন থাকি, আমার মা সন্তান জন্মগ্রহণ করার সময় আমাকে কেমন কষ্ট তাকে না করতে হয়েছিল। আমি যখন পেটের ভিতরে ছিলাম
আমার মা 10 মাস 10 দিন পর্যন্ত বমি করতে করতে শেষ। আমি যখন পেটের ভিতরে ছিলাম মা আমার মাথা ঘুরায় ঘুরায় বারবার উঠানের ভিতরে পড়ে যায়। আমার মা কতদিন রাত্রিবেলা বালিশটাকে পেটের ভিতরে চাপা দিয়া ঘুমায়, কান্দে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাচ্চা মুহাম্মদকে আমার পেটের ভিতরে ঢুকাইলাম, আল্লাহর কসম যখন জন্মগ্রহণ করার আগ পর্যন্ত আমি আমার পেটের ব্যথা কোনোদিন অনুভব করি নাই। এটাই ছিল আমার নবীর মুজিজা, এটাই ছিল আমার নবীর শ্রেষ্ঠত্ব। জন্মগ্রহণ করার পর যখন মুত্তালিব কোলের ভিতরে নেয়, কাবার সামনে যায় ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে ডাক দিয়া বললাম মুহাম্মদ, নাম রেখে দিলাম আমি তার। আর আমি তোমাকে বললাম আল্লাহ এই বাচ্চাটাকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও, তোমার জন্য কবুল করে নাও। আবু তালেব পয়গম্বরের চাচা ডাক দিয়া বলে, এ মুহাম্মদ তুমি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছো, আমি আবু তালেব তখনই বুঝে গেলাম মক্কার জমিনে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করবে। কেমনে বুঝলেন? দুই কারণে। কিছু কিছু কথা তোমার মায়ের থেকে শুনে বিশ্বাস করেছিলাম, আর কিছু কিছু জিনিস আমার নিজের চোখে দেখলাম। কি আপনার নিজের চোখে দেখেছেন বলেন? আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি যখন তোমাকে শিশু অবস্থায় কোলের ভিতরে নিয়ে উঠানের ভিতরে রাখলাম, আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম ওই পূর্ণিমার চন্দ্রটা তোমার দিকে আস্তে আস্তে আগায়। এক জায়গায় তোমাকে শোয়ায় রাখলাম, চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমার বাতিজার উপরে চাঁদটা এসে পড়ে যায়। আমি পেরেশান হয়ে গেলাম। আমি চিন্তা করলাম বাতিজাকে একটু সরায় অন্যদিকে রাখি। আমার বাতিজা মুহাম্মদকে যখন আমি অন্য জায়গায় রাখলাম, চাঁদটাকে দেখলাম আবার ওই ঠিক আগের জায়গায় মুহাম্মদের গায়ের উপরে আসতেছে। আমি বাইরে রাখলাম, দেখলাম চাঁদটা নেমে নেমে মুহাম্মদের গায়ের দিকে আসে। আমি একটু সরায় রাখলাম, যেই জায়গায় রাখি ওই জায়গায় আকাশের চাঁদটা বরাবর নিচের দিকে নামে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি চাঁদের চাপা পড়ে তুমি মুহাম্মদ মরে যাও। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু তাকায় দেখলাম না না, আসমানের চন্দ্রটা তোমার ঠিক কিছুক্ষণ উপরে আইসা সুন্দর করে থেমে যায়। আমি তোমার দিকে তাকায় দেখলাম তুমি মুহাম্মদ যখন ডান হাতটা নাড়াও, আমি তোমার দিকে তাকায় থাকলাম তুমি যখন বাম হাত নাড়াও। আমি তোমার দিকে তাকায় থাকলাম তুমি যখন পাও দুইটা নাড়াও। আমি তাকায় দেখলাম ওই আসমানের চন্দ্রটা তোমার হাতের সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করতেছে। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, চাচা আমার আবু তালেব চাচা যান, আল্লাহর কসম করে ডাক দিয়া আমি আপনাকে আজকের ওই কথার সত্যতা বুঝায় দেই। কি সত্যতা বলো? আমি যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেদিন জন্মগ্রহণ করায় দিলেন, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, পিতা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খেলার সঙ্গী হিসেবে কাউকে পাঠান নাই। ওই দিন যখন আমার খেলার সঙ্গী হিসেবে কেউ ছিল না, আমার রব্বে কারীম আসমানের চন্দ্রটাকে আমি নবীর সঙ্গে খেলার জন্য দুনিয়ার জমিনে পাঠায় দিলে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের দাম আছে না নাই? জোরে কোন। আমার মত না, আমার চেয়ে বেশি। এটাই হলো পার্থক্য। আমার জন্মের পরে কি করা লাগে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কোনো ময়লা নাই শরীরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কেমন বরকতি নবী, আপনার আমার ভিতরে পার্থক্য দেখায়। রাসূলও মানুষ, আমিও মানুষ, কিন্তু পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন। দুধমা হালিমাতুস সাদিয়া ওই বনু সাদ গোত্র থেকে মক্কার জমিনে আসতেছেন। কেন? বলে তখন অবস্থা ছিল এরকম, অনেক দূর থেকে মানুষগুলো এসে বাচ্চাদেরকে মক্কা থেকে নিয়ে যেত। শহর ছিল মক্কা।
মক্কা থেকে নিয়ে দুধ পান করা এটাকে বড় করত, এর বিনিময়ে কিছু টাকা পয়সা পাইত। বনু সাদ গোত্র থেকে কয়েক দল রওনা হয়ে গেছে মক্কায় বাচ্চা আনার জন্য। এর ভিতরে ছিল দুধমা হালিমা। উনি বলেন আমি একটা মাদি বাচ্চা গাধা, এটাকে নিয়ে রওনা হয়েছি। এটা শরীরে গোস্ত নাই, মাংস নাই, চিকনা, দৌড়াইতেও পারে না। এবং আমার অবস্থা এরকম যে আমার শরীরে স্বাস্থ্য তো নাই, স্তনে দুধও শুকায় গেছে। আরেকটা যেটা আব্দুল্লাহ দুধ খায়, ও দুধ পায় না। প্রত্যেকটা মানুষ আমার উপর বিরক্ত হয়ে গেছে। কিরে তোর ঘোড়া, তোর গাধার ভিতরে শক্তি নাই, দৌড়াইতে পারে না একটু? আমি লজ্জায় পড়ে গেলাম। কিন্তু মক্কার জমিনে যখন গেলাম, একজন একজন করে করে সবার বাচ্চা নেওয়া শেষ। ইতিমধ্যে আমি অন্য কাউকে পাই নাই, আমার কাছে কেউ আসে না, কারণ আমার শরীর স্বাস্থ্য দুর্বল, আমার গাধাটাও বড় দুর্বল। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশেষে আমি শিশু মুহাম্মদের দিকে তাকাইলাম। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, স্বামী আমার করবোটা কি? বাচ্চা মুহাম্মদ রে কি নেব নাকি? বলে নিয়ে নাও, কারণ আমার তো মন বলে এই বাচ্চার ভিতরেই আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। আমার স্বামী আমাকে যখন এই কথাটা বলল, আমি আর দেরি না করে বাচ্চাটাকে নিয়ে তাঁবুর ভিতরে চলে আসলাম। দুধের সঙ্গে বাচ্চার মুখটা যখন লাগাইলাম, আমি লক্ষ্য করলাম এতক্ষণ পর্যন্ত আমার স্তনে কোনো দুধ নাই, শুকানো। পয়গম্বর আরবী যখন আমার স্তনের ভিতরে মুখ দেয়, আমি লক্ষ্য করলাম আল্লাহর রাসূল মুখটা দেওয়ার সাথে সাথে আমার দুই স্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে ভরপুর করে দিলেন। আমার আব্দুল্লাহ দুধ খায়, মুহাম্মদও দুধ খায়। আমি যখন পরের দিন সকালবেলা গাধার উপরে সওয়ার হয়ে আবার বনু সাদ গোত্রে রওনা হলাম, আমি লক্ষ্য করলাম প্রত্যেকটা গাধার চেয়ে আমার গাধাটা আগে আগে দৌড়ায়। আমার সফর সঙ্গীরা বলে, হালিমা ব্যাপারটা কি বুঝলাম না, তোমার ওই গাধাটা কি সেই গাধা না যেই গাধা আমাদের সঙ্গে মক্কায় এসেছিল? বলে অবশ্যই। বলে এত জোর তার কোন জায়গা থেকে আসছে? আমিও জানি না, এত কেমনে কেমনে এত আগে আগে দৌড়ায়। কোলের ভিতরে নিলাম, আমার গাধাটা সবার আগে আগে আমার বনু সাদ গোত্রের ভিতরে পৌঁছায় গেল। আমি ওই জায়গায় যাই দেখলাম আমার ছাগল যেগুলো আছে এগুলার দুধের ভিতরে দুধ ভরপুর, আমার ঘরের ভিতরে সবকিছু ভরপুর বরকতময়, আমার শস্য ক্ষেতের ভিতরে বরকত, আমার উঠানের ভিতরে বরকত। মানুষগুলা বলে, আরে হালিমার ছাগলগুলা যেই জায়গায় ঘাস খায় আমার ছাগলগুলো সেই জায়গায় নিয়ে যাব। কিন্তু সবার ছাগলগুলা ক্ষুধার্ত অবস্থায় যায়, আর আমার ছাগলগুলা পেট ভর্তি দুধ ভর্তি নিয়ে আমার ঘরে ফিরে আসে। রাসূল আমাদের মতো মানুষ, কিন্তু এটাই রাসূলের পার্থক্য, ঠিক না বেঠিক? দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে 2 বছর যখন দুধ খাওয়ানো শেষ, দুধ খাওয়ানো যেদিন সারা হয়ে গেল, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখলাম আমার পয়গম্বর 2 বছর শেষ যখন হয়েছে, পয়গম্বরের জবান দিয়া পয়গম্বর দুধ ছাড়ানোর পর একটা শব্দ বলেছেন, আপনি আমি 2 বছর গেলে শব্দ বলি আব্বা আম্মা, ঠিক না? আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহি কাসীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম জবানের কথা দুধমা হালিমা ডাক দিয়া বলে, আমি দেখতেছি স্পষ্ট মুহাম্মদ এই শব্দগুলো উচ্চারণ করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর সঙ্গে আমার সঙ্গে পার্থক্য, ঠিক না বেঠিক? 2 বছর বয়সে হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখলাম মুহাম্মদের শরীর হৃষ্টপুষ্ট, বোঝা যাইতেছে 4 বছরের বয়সের বাচ্চা, অথচ বয়স 2 বছর, উচ্চা লম্বা হয়ে গেছে, হাঁটাহাঁটি কিভাবে করে। একদিন খেলতে খেলতে যাইতেছে এক বনের ভিতরে, আব্দুল্লাহ দুধ ভাইও সাথে। দুধ ভাই কিছুক্ষণ পর দৌড়াইতে দৌড়াইতে এসে মারে ডাক দিয়ে বলে, মা। বলে কি? মুহাম্মদ মরে গেছে। বলে কেমনে মরছে? আমি দেখলাম একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা লোক আইসা মুহাম্মদের বুক মাঝখান দিয়ে ফেরে কলিজা বের করে ফেলছে।
হালিমা সাদিয়া পেরেশান হয়ে গেছে, স্বামী স্ত্রী দৌড়ায় গেছে, যায় দেখে গাছের নিচে মোহাম্মদ কাঁপতেছে আর কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে তোমার? বলে, আমি জানি না কিছু, আমার কোনো হুঁশ নাই। বলে, কেন? বলে, তাকায় দেখলাম এখানে বসা একটা লোক আমার সামনে আসছে, কিছুক্ষণ পর আমার জামাটা ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে আমার বুকের ভিতরে চাকু দিয়ে একটা পোঁচ দিছে, এরপরে কি হয়েছে আমি জানি না। আল্লাহর নবী বলেন, এটা হচ্ছে আমার সিনা মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র করা হয়েছে। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে ময়লা থাকে, জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের যখন নাকি সিনা চাকটা করা হলো, বলে সিনাটা কাটা হলো, এবার ভিতর থেকে রূহটাকে নিয়ে গোস্তর টুকরাকে নিয়ে বের করে একটা স্বর্ণের বাটিতে রেখে ওই আবে জমজমের পানি দিয়া ধুইয়া সুন্দর করে আল্লাহর রাসূলের কলবটাকে পবিত্র করে দিয়েছে। এটাই হলো আমার সঙ্গে আমার নবীর সঙ্গে পার্থক্য। এই কারণে আমার সঙ্গে শয়তান থাকে, পয়গম্বরের সঙ্গে শয়তান থাকে না। আল্লাহর রাসূল বলেন, আমার সঙ্গে যেই শয়তানটা ছিল হুয়া আসলামা, ওইটাও মুসলমান হয়ে গেছে। আর আমার সঙ্গে যে শয়তান থাকে ওইটা আমার সে আর আমার খাদেম হয়ে গেছে, আমি ওর বস হয়ে গেছি। কথা বলেন না? আমার শয়তান বলে, তুই তো আমার বস হয়ে গেলি, এখন তোর দেখলে আমার ডর লাগে। আর আল্লাহ রাসূল বলে, আমার সঙ্গে যে শয়তান থাকে ওইটা ইসলাম গ্রহণ করে ফেলছে, অন্য শয়তানগুলোর এটা পাহারা দেয়। কেউ যদি ডিস্টার্ব করতে আসে ওরে এখান থেকে মাইক দিয়ে বিদায় করে দেয়। আর আমাদেরকে শয়তান এমন খোঁচা দেওয়া দিয়ে দিছে, দুনিয়াতে যতদিন বাঁচবো আর খোঁচা দেওয়া লাগে না। কথা বলে না? ঠিক না বেঠিক? জোরে বলে। ওই খোঁচা লাগার কারণেই তো আজকে মাহফিলে লোক নাই। যদি গানের কনসার্ট হইতো ৫,০০০ টাকার টিকিট দিয়ে ভরতে জায়গা দিতে পারতেন না, জায়গা দিতে পারতেন, প্যান্ডেল থাকতো না মিয়া, প্যান্ডেল থাকতো না, মানুষ এত হইতো। আর উপরে তো থাকতোই না, কারণ যেই লাফালাফি করে নাচ গানের অনুষ্ঠান হলে, যেই নাচানাচি, এই নাচানাচিতে প্যান্ডেল কেন কাপড়ই তো ঠিক থাকে না। কথা বলে না? ঠিক না বেঠিক? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। ছোট ছোট পোলা পানো এগুলা গায়। আচ্ছা, একটা পোলা যে গায় ও ফাইটটা যায়, ফাইটটা যাওয়ার আছে কি, ফাটেটা কি? হ্যাঁ, তা গাইতেছে তো নাকি? কেন গাইতেছে নিজেও জানে না। আমাদের আফসোস এইটা যে আমাদের 5 বছর 6 বছরের বাচ্চার জবানে রাসূলের সুন্নতের আদর্শের শিক্ষা দিতে পারিনি। এটা আমাদের আফসোস যে আমার বাচ্চার জবানে আল্লাহর কালাম উঠাইতে পারি নাই। যতদিন পর্যন্ত বাচ্চার জবানে কালাম উঠবে না, ততদিন পর্যন্ত বাচ্চা নাফরমানি গান গাবে। বাচ্চার সামনে নিয়ে মা দেখতেছে ফাইটটা যায়, বাচ্চা তো এটাই শিখবে। আর যেই বাচ্চাকে সামনে নিয়ে মা নামাজ পড়ে, ওই বাচ্চা 2 বছর হইলেও নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? যার ঘরে নামাজ আছে এই সুন্দর দৃশ্য সে দেখার সৌভাগ্য রাখে, আর যার ঘরে নামাজ নাই ওই বদমাশ দেখবে কি করে এই কথা, জানবে কিভাবে এই আদর্শ? এদিক দিয়া বিশাল বড় প্যান্ডেল টাঙায়া জিলাপি খায়, খিচুড়ি খায়, বলে আমি নবীর আশিক, আমি নবীর আশিক, কিন্তু মুখে নাই দাড়ি। আজকেই ফেসবুকে দেখলাম মিলাদুন নবী পালন করতেছে, ট্রাকে ট্রাকে করে গাঁজা খাইতেছে। হ্যালো, আশিক রাসূলের অবস্থা কি বলেন? ঠিক না? রাসূল বাহেরা রাহে পাদ্রীটা মুহাম্মদের হাত ধরে বলতেছে, এই বাচ্চাটাকে নিয়ে সব জায়গায় ঘোরা যাবে না। আবু তালেব বলে, কেন? বলে কারণ আছে, কারণ আছে। বলে কি? এ হবে শেষ জামানার রাসূল, এর কিন্তু ইহুদিরা পাইলে হত্যা করবে, এই কারণে এর তুমি লুকায় রাখবা। আপনি বুঝলেন কেমনে সে শেষ জামানার পয়গম্বর হবে? আমি কেমনে বুঝলাম মানে এটা বুঝতে বাকি থাকে। তোমরা যখন এই গিরিপথ দিয়ে সামনে আসতেছো, আমি তাকায় দেখলাম এই বাচ্চার উপর দিয়ে আসমানের মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে।
তোমরা যখন গিরিপথ দিয়ে আসতেছো আমি তাকায় দেখলাম দুপাশের গাছগুলোই বাচ্চার দিকে ফিরে তার কদমের ভিতরে সিজদায় পড়ে গেছে। মুহাম্মাদের ভিতরে আমার ভিতরে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলে কুল ইন্নামা বাশারুম মিথলুকুম, তোদের মতো মানুষ, পার্থক্য হলো এগুলাই। খবরদার তাকে অন্য কোন জায়গায় নেওয়া যাবে না। এই দুই মুহাম্মদকে ইহুদি খ্রিস্টানরা যদি দেখে একে 2 দিনের ভিতরে হত্যা করে ফেলবে। আবু তালেব তুমি তাকে মক্কায় নিয়ে যাও, এখানে দেরি করা যাবে না। এটা খ্রিস্টান ইহুদিদের এলাকা, এটা এখানে মুহাম্মদকে পাইলে তাকে হত্যা করে ফেলা হবে। আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। আবু তালেব যা 1 বছর 2 বছর যায়, 40 বছর পর্যন্ত সবাই আল্লাহর নবীর নাম দেয় আল আমিন বলে। বিশ্বস্ত কেউ যদি দেখতে চাও মুহাম্মদের দিকে তাকাও, মুহাম্মদের মতো বিশ্বস্ত আর কোন লোক নাই। ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদের কাছে এসে আমানত রেখে দিতেন যে বাবা তোমার কাছে রাখ। বলে মক্কার জীবনের সবচেয়ে ভালো লোককে বলে মুহাম্মদ, মক্কার জীবনের সবচেয়ে বিশ্বস্ত লোককে বলে মুহাম্মদ, মক্কার জমিনের সবচেয়ে ভালো লোককে বলে মুহাম্মদ। 40 বছর পর আমার পয়গম্বরকে আল্লাহ পাক এই আইয়ামে জাহিলিয়াতের হালত দেখার পর দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল যাও আমার পয়গম্বরকে আমার পক্ষ থেকে দ্বীনের দায়িত্ব দিয়েছো। আল্লাহর হাবিবকে পয়গম্বরকে দ্বীনের দায়িত্ব দেওয়া হয়ে গেল। হে রাসূল আপনি দ্বীনের দায়িত্ব পাইলেন, আল্লাহ পাক আপনাকে নবী বানায় দিয়েছেন। আজ থেকে আপনি একা না, আল্লাহ আপনার সঙ্গে, আপনার দায়িত্ব হয়ে গেল। মানুষের সামনে যাও আর দ্বীনের দাওয়াতের কথা বলো। পয়গম্বর মানুষের কাছে যায় আর ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যারা আছো আমি তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে স্বীকারোক্তি করবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার গায়ে কোনো চিন্তা নাই, আখিরাতেও তার কোনো ভয় নাই, কারণ আমার আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। हर के दारद खौफ हक़दर दिल दाम जन्नतुल मअवाद हद उरा मकाम। জান্নাত চান না সবাই ইনশাআল্লাহ? জান্নাত চাইতে গেলে পয়গম্বর বলেন আল মারু মা মান আহাব্বা, মহব্বতটা আমি রাসূলের সঙ্গে রাখ, মহব্বতটা আমার পয়গম্বরের সঙ্গে রাখ। যেই ব্যক্তিটা আমি রাসূলের সঙ্গে মহব্বত রাখবে, আল্লাহর হাবিব বলেন অবশ্যই 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 আমি পয়গম্বর ওর জন্য শাফায়াত করে জান্নাতের ফয়সালা করে দিব। এই জন্য পয়গম্বর বারবার ডাক দিয়া বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে হুজুর কতক্ষণ পর্যন্ত আপনাকে মহব্বত করার আলামত ডাক দিয়া বইলা দেন। রাসূল ডাক দিয়া বলতেছেন আই সাহাবায়ে কেরামরা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা থেকে আমি বেশি প্রিয় হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তোমার মা থেকে আমি বেশি প্রিয় হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে আমি বেশি প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আর যারা নাকি রাসূলের বিরোধিতা করে, যারা নাকি রাসূলের সুন্নাত ব্যাপারে কটূক্তি করে, এরা কি মুমিন না বেঈমান? যারা বলেন মুমিন না বেঈমান? আজকে আমার রাসূলের ব্যাপারে কটূক্তি চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বলছেন যেই ব্যক্তি রাসূলের আদর্শ মানবে ও দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। আর আজকে ওই রাসূলের আদর্শ নিয়ে গালি দেওয়া হয়, তাও গুটি কয়েক বেঈমান যেগুলাকে মুমিনরা মিলে যদি একবার থুতু ফেলায় ভারতে ভেসে চলে যাবে মুসলমানের থুতুর স্রোতে। মুসলমানের থুতুর স্রোতে ভারতে চলে যাবে। নাস্তিকরা কিন্তু বেশি না, হাতে গোনা 2-1টা নাস্তিক। এগুলা একটু কথা বলে আর কি, আমাদের সাহস পায় বলে আমরা যদি একবার শুরু করি পিটানি, এই বাংলার জমিনে এদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা কিছু বলি না, ভয়ের কোনো কারণ নাই। মুসলমানের সংখ্যা বাংলাদেশে বেশি কিন্তু ঈমানের জোর কম।
ঈমানের জোর যদি বেশি হয়ে যাইত, মুমিন যদি 313 জন থাকতো, এই 313 জন নিয়েই সারা বিশ্ব জয় করা যেত। ঠিক না বেঠিক? আজকে মনে করছেন আপনি জিকির করেন আপনার দায়িত্ব শেষ, আপনি দাওয়াত ও তাবলীগ করেন আপনার দায়িত্ব শেষ, আপনি মাদ্রাসায় পড়েন আপনার দায়িত্ব আর নাই, আপনি জিকির করেন আপনার দায়িত্ব এখানেই খতম। ভুল ধারণা। জিকিরও করতে হবে, দাওয়াতও দিতে হবে, ইলম অর্জন করতে হবে, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে জিহাদও করতে হবে। শুধু মসজিদে বসে জিকির করার নাম ইবাদত না, শুধু গাছতে করার নাম ইবাদত না, শুধু তালিমের নাম ইবাদত না, সমষ্টিগত বিষয়ের নাম হলো ইসলাম। ঠিক না বেঠিক? ভয় নাই কোনো। দুনিয়ার জমিনে আল্লাহ পাক জীবন দিয়েছেন, মানুষ জন্মগ্রহণ করে একবার, মরণ গ্রহণ করে একবার। বাঁচতে হয়, বাঁচবো আল্লাহর জন্য, মরতে হয়, মরবো আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বাঁচা, আমার মরা, আমার কামাই করা, আমার ইবাদত করা, আমার শত্রুতা করা, আমার বন্ধুত্ব করা, সব হবে কার জন্য? জোরে বলেন। সবকিছু যদি আল্লাহর জন্য বানাই, আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন বান্দা যদি তার সব কিছু আল্লাহর জন্য বানায় দেয়, আল্লাহ বলে সব কিছু তোর জন্য হয়ে গেল। স্বাভাবিকভাবে যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে বুঝবেন। মনে করেন এই মাদ্রাসার মুহতামিম কোন উস্তাদকে যদি পছন্দ করে, ভালোবেসে ফেলে, মুহতামিমের ছেলেও উস্তাদকে ভালোবাসবে। ঠিক না? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোন উস্তাদকে ভালোবাসে, কোন আলেমকে ভালোবাসে, যেমন আল্লামা শফি সাহেব হুজুরকে এখন ভালোবাসতেছেন, এখন প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে এরাও এখন শফি সাহেব হুজুরের ব্যাপারে ভালো মন্তব্য করে। কি বলেন? ঠিক না? কেন? বলে আমার দেশের প্রধানমন্ত্রী উনাকে ভালোবাসেন এই কারণে। শুধু প্রধানমন্ত্রী ভালোবাসার কারণে তার আশেপাশে, তার আন্ডারে যত লোক আছে সবাই এখন শফি সাহেব হুজুরকে ভালোবাসে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে যদি একবার ভালোবাসা আরম্ভ করে দেয়, আল্লাহ বলেন আমি একা ভালোবাসি না, আমার ফেরেশতা, আমার জিন জাতি, আমার আসমান, আমার জমিন, আমার গ্রহ নক্ষত্র সব কিছু মিলে ওই বান্দার প্রেমে পড়ে যায়। একা ভালোবাসি না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ভালোবাসা যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, কোন বান্দা যদি আল্লাহর মহব্বত পাইতে চায়, ওই বান্দাটা যেন আমি নবীকে মহব্বত করে। কেউ যদি মালিকের মহব্বত পাইতে চায়, সে যেন আল্লাহর ভালোবাসা অর্জন করে। কোন ব্যক্তির মহব্বত যদি পাইতে চান, তার সন্তানকে ভালোবাসবেন, দেখবেন মহব্বত হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার হাবিবকে মহব্বত কর। আমার হাবিবকে মহব্বত করার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকেও মহব্বত করব। রাসূলের সুন্নাতের জন্য সাহাবা একরাম জীবনটা দিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আদর্শ এমন সুন্দর আদর্শ, পয়গম্বর বলেন যে মানবে সে কামিয়াব, যে মানবে না সে না কামিয়াব। সাহাবা একরাম পয়গম্বরকে মানতে যায় কেমন করেছেন? মানতে যায় নিজের জীবনটা বিপন্ন হয়ে গেছে, নিজের জীবন দিয়ে দিয়েছেন, এরপরেও নবীর আদর্শ বর্জন করে নাই। আজকে আপনি আওয়ামী লীগের আদর্শের স্লোগান দেন, বিএনপির আদর্শের স্লোগান দেন, বাধা নাই, আপনি আপনার মতো করে দেন, কিন্তু রাসূলের সুন্নতের আদর্শ যখন আপনার সামনে আসবে, আমার নবীর আদর্শ আগে, বাকি সবগুলো হলো পরে। ঠিক না বেঠিক? যারা আগে আমার নবী, পরে আমার দল, আগে আমার আল্লাহ, পরে আমার দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম একজন করে দিনের পথে আসে, এই পর্যন্ত এখনো পর্যন্ত কেউ আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 করে 23 বছরের জিন্দেগির ভিতরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছরের জিন্দেগিতে গোটা মানুষগুলো দিনের পথে আসছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অনেক নবী রাসূল পাঠাইলেন, এর ভিতরে অনেক নবী রাসূলুল্লাহ শত শত বছর দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেন,
কয় শত বছর জানেন নাকি আপনারা? 950 বছর। কয়শো? 950 বছর। এই 950 বছরে নূহ আলাইহিস সালামের উম্মত ছিল কয়জন জানেন? 40 জন। কেউ বলে 40, কেউ বলে 70। 950 বছর নিজের পোলাটারেই তো বসে আনতে পারে না, ডুবে উঠছে। আর আমার রাসূলের পার্থক্য আর মুজিজা হলো এটাই, রাসূলের 23 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। শুধু তাই না, রাসূল দুনিয়াতে আসেনি নাই এর 900 বছর আগে। কয়শো বছর? 900 বছর আগে ইয়ামানের বাদশা হিময়ারি এই রাসূলের উপরে ঈমান এনে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কয়শত বছর? 900 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার জমিনে তখনও আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হিজরত করে যে এই জায়গায় যাবেন মদিনা মুনাওয়ারা, আগে নাম ছিল ইয়াসরিব। একবার এই তুব্বা হিময়ারি ইয়ামানের বাদশা একজন গভর্নরকে পাঠাইলেন ওই ইয়াসরিব শহরের ভিতরে। ইয়াসরিব শহরটা ইয়ামানের থেকে অনেক অনেক দূরে। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ইয়ামানের কাছাকাছি বর্ডারে। অনেক সাহস করে গাড়ি চালায় গেছিলাম, ইয়ামানের কাছাকাছি যে ভয়ে চলে আসছি। এত মরুভূমি, এত ধুলা, যেই গাড়িতে গেছি ওই গাড়িতে মনে হয় ধুলাবালি চলন্ত অবস্থায় গাড়ি ডুবায় ফেলবে। ভয় আর যাইতে পারি নাই, চলে আসছি ব্যাক কইরা। সেই ইয়ামান থেকে শত 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 কিলোমিটার দূরে মক্কা, মক্কা থেকে আবার প্রায় 500 মদিনা। ওখান থেকে ইয়াসরিব শহরে পাঠাইলেন হচ্ছে একটা গভর্নরকে বিচারের জন্য। তো মদিনার মানুষগুলো তখন ছিল মূর্খ, একে হত্যা করে ফেলছে। এবার ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারির মেজাজ গরম হয়ে গেল, যে আরে আমার এলাকার মানুষ গভর্নরকে হত্যা করে, যে এলাকার মানুষ এত বড় সাহস, ওই এলাকাকে আমি দুনিয়াতে রাখবই না, এটা ধ্বংস করে দেব। ওনার রাগ উঠে গেছে। কয়েকজন সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একজন রাহেব, একজন পাদ্রী ইয়ামানের বাদশার সঙ্গে মদিনা শহরের ভিতরে যখন ঢুকবেন ডাক দেয়া বলেন, বাদশা নামদার, যে এরিয়ার ভিতরে আপনি ঢুকতেছেন ধ্বংস করবেন ভাবেন এই এরিয়াটা এমন দামি এরিয়া। বলে কেমন দামি এরিয়া? বলে এই এরিয়াটা আপনি জিন্দেগিতে ধ্বংস করতে পারবেন না। বলে কারণ কি? বলে এই এরিয়ার আবহাওয়া দেখে আমি যেটা বুঝলাম, এখানের আবহাওয়া, এখানের মানুষ, এখানের পরিবেশ, এখানের পরিস্থিতি দেখে মনে হয় মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বর একদিন না একদিন আসবে, তার নাম হবে মুহাম্মদ। আমি পূর্ববর্তী কিতাবগুলো দেখে বললাম এই মুহাম্মদ মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাবে, আর যেই জায়গায় উনি হিজরত করবে ওই জায়গাটায় উনার কবর হবে, আর যেই জায়গায় উনার কবর হবে ওই জায়গাটা দুনিয়ার কোন মানুষের সাধ্য নাই ধ্বংস করবে। বাদশা তুব্বা হিময়ারি ডাক দিয়া বলে, এটা কেমন কথা বললা? কোন জায়গা থেকে বললা? এই যে দেখেন কিতাবের ভিতরে বর্ণনা আছে, ইয়াসরিব সে ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি ছিল খোদাবিরু আল্লাহওয়ালা। তখনকার ধর্ম অনুযায়ী একজন মুমিন। উনি ডাক দিয়া বলতেছে, পাদ্রী, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই কথা যদি সত্য হয় আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, আমি নিজে তোমাদের সামনে ঘোষণা করে সাক্ষী রেখে বললাম, যদি মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বর অবশ্যই আসে, আমি ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি তোমাদেরকে সাক্ষী রেখে ওই রাসূলের উপর ঈমানটা নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঈমান নিয়ে আসলাম, যাও তোমরা সবাই সাক্ষী থাকো। বাদশা তুব্বা হিময়ারি ঈমান আনার পর কাজটা করলেন দুইটা কাজ। পূর্ববর্তী কিতাবগুলোতে সব যখন উল্লেখ আছে নবী কেমন হবে, কোথায় যাবে, কি করবে, কেমনে কারবে, কেমনে এখানে মদিনার জমিনে আসবে, পাদ্রী ডাক দিয়া বলতেছেন সবকিছু আগের কিতাবে উল্লেখ আছে। বলে, পাদ্রী আমাকে একটা প্রমাণ দেখাও। বলে, কি প্রমাণ দেখাবো? দেখেন ঘটনা উল্লেখ করে ফেলতেছে। কি ঘটনা? বলে, ঘটনা হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একটা ব্যাপার আছে। চিনেন তো সাহাবীরা? চিনেন না?
ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলি বুঝবেন। উনি একবার ছাগল চড়াইতেছেন, ছাগল চড়ানো অবস্থায় দুইটা ইহুদি আসছে, আয়েশা বলতেছে ওমর এখানে একটু সিগনেচার করো তো কাগজের ভিতরে। বলে কি সিগনেচার করব? বলে বলো যে আমি যদি কোনোদিন প্রেসিডেন্ট হই ইহুদি খ্রিস্টানদেরকে এই দেশ থেকে বের করব না। ওমর তখন রাখাল। এই মিয়া রিকশাওয়ালারা যদি কেউ আইসা বলে, আমাদের একজন মন্ত্রী পরিষদের লোক আইসা যদি বলে তুই যদি মন্ত্রী হস আমার ঘরে বিচার করবি না, এটা তুই লিখে দে আজ থেকে 5 বছর পর তুই যদি মন্ত্রী হস তুই আমাদের বিচার করবি না। রিকশাওয়ালা খুব মজা মারে না আমার লগে। ওমরের অবস্থা এরকম হয়ে গেছে, কি মজা নিতেছেন? কয় না মজা নেই না বাবা, তুই একটু লেখা দে। কয় পারমু না। কয় লেখ ভাই লেখ। লিখতে তো সমস্যা নাই, সিগনেচার দে যে তুই আমাদেরকে বের করবি না। ওমর কয় ঠিক আছে আমি দিয়ে দিছিলাম। আল্লাহর নবী অর্ডার করেছিলেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব দেশ থেকে তোমরা ইহুদি নাসারাদেরকে বের করবে, এটা আমি নবীর আদেশ। আল্লাহর নবী পারেন নাই, আবু বকরও পারেন নাই, বরং ওমরের জামানা চলে আসছে। ওমর অর্ডার করে দিয়েছে খবরদার জাজিরাতুল আরবের ভিতরে কোনো ইহুদি নাসারা ঠাই হবে না, সব বের করে দাও। ওই দুই বদমাশ কাগজ নিয়ে আসছে এবার ওমরের কাছে। আমিরুল মুমিনিন আপনি যে কাগজের ভিতরে সিগনেচারটা দিয়েছিলেন মনে পড়ে? ওমর দেখা কয় কি যে মাথা নষ্ট, কবে দিছিলাম? কই যে ছাগল চড়াইতেছিলেন আমরা দুইজন আপনার কাছে গেছিলাম, আপনি সিগনেচারটা দিয়েছিলেন। থাপ্পড় দিয়া দাঁত বাইরে ফেলা দেব, একদম করবাড়ি দেখছো কল্লা ফেলা দেব, বের হয় এখান থেকে বেয়াদব। আমি যখন সিগনেচার দিছি তখন আমি ইসলাম বুঝতাম না, আমি তখন মুমিন ছিলাম না, আমি আমার রাসূলের আদর্শ বুঝতাম না। যখন ইসলাম গ্রহণ করে ফেললাম আমার রাসূলের আদেশ মান্য করা আমার জন্য ফরজ হয়ে গেছে। আমার রাসূল বলেছে তোদেরকে বের করে দিতে, এই মুহূর্তে যদি বের না হও আমার তরবারি দিয়ে তোমার কল্লা খণ্ডিত করে দেব। ইহুদিরা বলে আমরা জানলাম কেমনে ওমর এটা হবে? বলে পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে ওমর একদিন খলিফা হয়ে যাবে। সব লেখা আছে রাসূলের কে সাহাবী হবে, কে খলিফা হবে, কে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হবে, বেলাল কোন জায়গায় আযান দিবে, সব বলা আছে। ইয়ামানের বাদশা বলতেছে যদি তাই হয় তাহলে আমি রাসূলের উপর ঈমান নিয়ে আসলাম। ঈমান আনা শেষ, দুইটা কাজ করছে, কাজ দুইটা বইলা বয়ান শেষ করে দিতেছি, খেয়াল করে শুনেন। দুইটা কাজ, এক নম্বরে ঘর একটা বানাইছেন, চমৎকার করে সুন্দর করে একটা ঘর বানাইছেন। দুই নম্বরে একটা চিঠি লিখছেন। তাফসীরের ভিতরে মিশকাত শরীফের হাসিয়াতে এখনো পর্যন্ত এই চিঠিটা লেখা আছে। চিঠি লিখছেন আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিক ওয়া আমানতু বিরাব্বিকা বিরাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম فإن أدركتك فبها ونعما وإن لم أدركك فاشفع لي ولا تنسني يوم القيامة فإني من أمتك الأولين الله أكبر চিঠি লিখছি রাসূল আমি আপনার উপর ঈমান আনলাম, আপনার রবের উপর ঈমান আনলাম, আপনার উপর নাযিলকৃত কালামের উপর ঈমান আনলাম, আপনার শরীয়তের হুকুম আহকামের উপর ঈমান আনলাম। এ রাসূল দুনিয়ার জিন্দেগিতে আপনাকে যদি আমি পাই ওটাই হবে আমার বড়ই সৌভাগ্য, আর যদি দুনিয়ার জিন্দেগিতে আপনাকে না পাই হে রাসূল আপনি আমাকে আখিরাতের ভিতরে ভুলেন না, কারণ আমি হলাম আপনার সর্বপ্রথম উম্মতের ভিতরে একজন। চিঠি লিখে দিয়েছে, চিঠি লেখা দিয়া বলতেছেন আমার খাদেমেরা তোমাদেরকে ওসিয়ত করলাম দুনিয়ার জিন্দেগিতে যদি পয়গম্বরকে আমি পেয়ে যাই তাহলে তোমরা আমার জন্য সৌভাগ্য, আর যদি আমি না পাই এই চিঠিটা তোমরা আমার পক্ষ থেকে পয়গম্বরকে দিবা। আমার পয়গম্বর চিঠিটা পাওয়ার পর কি করছে আমার কাছে খবর দিবা। তোমরা একজন এই জায়গায় থাকবা, আবার সে যদি মারা যায় আরেকজনকে দিবা, এরকম করতে করতে রাসূল পর্যন্ত তোমরা চিঠিটা পৌঁছাবা। এটা হলো আমার ওসিয়ত। ওই বাদশা তুবাই হিমারি একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর করে কয়শত বছর, 900 বছর, 900 বছর পার হয়ে গেছে।
আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন, মক্কার কাফেরদের যন্ত্রণায় নবী পাগল। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, হে মুহাম্মদ তুমি হিজরত করে মদিনায় যাও। আমি আল্লাহ আদেশ করলাম মক্কা ছেড়ে মদিনায় যাও। পয়গম্বর আরবি কষ্ট বুকের ভিতরে নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে দিয়া মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যায়। মক্কার দিকে তাকায় কান্নার করে, ও কাবা গো, এই তোর কাফেরদের যন্ত্রণায় থাকতে পারলাম না। ও মক্কা দোয়া করি অপেক্ষায় থাকো, আজকে আমি মাজলুম হয়ে চলে যাই, আমি আবার বাদশা হয়ে তোমার সঙ্গে দেখা করব। আমার পয়গম্বর আবু বকরকে নিয়ে রওনা হয়। হিজরতের রাতে আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেছে। গারে সওরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ঘুমাবেন। আবু বকর সিদ্দিক বলেন, কেমন মোহাব্বত, আমার পায়ের উপরে আল্লাহর নবী মাথা দিয়ে ঘুমায়। আমি সমস্ত ফুটাগুলো সুন্দর করে পরিচ্ছন্ন করলাম, টাকা দেখলাম একটা ফুটা আমি আমার পায়ের পুরোটাই ফুটায় দিলাম। আল্লাহর নবী আমার উরুর ভিতরে মাথা দিয়ে ঘুমায়। কিছুক্ষণ পর অনুভব করলাম একটা সাপ অথবা বিচ্ছু আমার পায়ের ভিতরে কামড় দেয়। আমি আমার পয়গম্বরকে জাগাই না, কারণ আমার পয়গম্বরের ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটবে। আমি চোখের পানি ছেড়ে কান্দি, আমার চোখের পানি এক ফোঁটা দুই ফোঁটা আমার পয়গম্বরের চেহারায় যখন পড়ে, আমার পয়গম্বর চোখ উঠুদাস করে উঠে যায়। ডাক দিয়া দেখে, তাকায় দেখে আমি আবু বকর চোখের পানি ফেলে কান্দি। ডাক দিয়া বলে, হে আবু বকর, চোখের পানি ছেড়ে কান্দার কারণটা কি? আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, তাকায় দেখেন আমার পায়ের ভিতরে সাপ কামড় দিয়েছে। পয়গম্বর বলে, আবু বকর তুমি আমারই ডাকতে পারতা। আমি বললাম, পয়গম্বর চিন্তা করলাম আপনার ঘুম হয় নাই, আল্লাহর নবী ডাক দিলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, পয়গম্বর এই কারণে আপনারে ডাকলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই। মুখ থেকে লালা বের করে আল্লাহর নবী আমার ওই জায়গায় লাগায় দিয়েছে। নবীর মাঝে আমার মাঝে পার্থক্য হলো এইটাই, আল্লাহর নবীর লালা মুবারকের বরকতে আমার কত জায়গা সুন্দর করে ব্যথা মুক্ত হয়ে গেল। আমি আল্লাহর নবীকে নিয়ে রওনা হয়ে গেলাম মদিনার দিকে। হাঁটতে 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 মদিনার গেইটে মদিনার ইহুদিদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কেউ গাছের উপরে উঠে, কেউ বাড়ির ছাদের উপরে উঠে তাকায়। মদিনা শহরের ভিতরে ঢুকবো, মদিনা মুখরিত হয়ে গেছে। এদিকে মক্কার কাফেরদের যন্ত্রণা, ওদিক দিয়ে মদিনার মুসল কাফেরদের সংবর্ধনা। আল্লাহর নবীকে সংবর্ধনা জানায় ডাক দিয়া বলে, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আল্লাহর নবীকে সুন্দর করে গানে গানে স্বাগতম জানায়। সাহাবা একরাম পয়গম্বরকে স্বাগতম জানায়। পয়গম্বর ডাকবে, এক সাহাবী বলে, হুজুর আমার ঘরে আসেন। আরেক সাহাবী বলে, হুজুর আমার ঘরে আসেন। একজন উটের রশি ধরে, আরেকজন উটের রশি ধরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবা একরাম আমি পয়গম্বরের উটের রশি তোমরা ডাক ধরো না। আমি পয়গম্বরের উটটা কোন জায়গায় নামবে ওই জিনিসটা আমার আল্লাহর তরফ থেকে তাকে শিখায় দেওয়া আছে। পয়গম্বর উটের উপরে বসা, সাহাবা একরাম উটের রশি ছেড়ে দেয়। একটু একটু করে হাঁটতে হাঁটতে পয়গম্বর যান। পয়গম্বর নিজেও জানেন না পয়গম্বরের ঘরটা কোন জায়গা হবে। আমার পয়গম্বর সুন্দর করে যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে যখন ওই বাদশা তুব্বা হিমিয়ারির ওই বানানো ঘরটার সামনে চলে আসছে, সাহাবা একরাম বলে, আমরা তাকায় দেখলাম অটোমেটিক উটটা ওই বাসার সামনেই বসে পড়লো। পয়গম্বরের উটটা ওই জায়গায় যখন বসে পড়লো, সাহাবা একরামরা সবাই অবাক। কারণটা কি? এই ঘরটা কার? আল্লাহর নবী উট থেকে নামলেন, ঘর থেকে নামলেন আরেকজন সাহাবী, নাম হলো আবু আইয়ুব আনসারী। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর আসসালামু আলাইকুম। হে আমার রাসূল, আমার বড় সৌভাগ্য, আমি আপনারে কি দিয়া সম্মান দেব আমার জানা নাই। আজ থেকে 1 বছর না 2 বছর না 900 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আপনার অপেক্ষায় আমার মতো একজন বান্দা এই জায়গায় আছে।
বাদশা তুব্বা হিময়ারি আপনার জন্য একটা ঘর বানায় দিয়েছে। 900 বছর অতিবাহিত, একজন করে করে আমি পর্যন্ত এই জায়গায় আসলাম। ওসিয়ত ছিল এই, পয়গম্বর যখন আসবে যেন আমার ঘরে তাশরিফ আনে। আর একটা চিঠি লিখে বলে গিয়েছিল এই চিঠিটা যেন আপনি রাসূলের সামনে পেশ করা হয়। রাসূলের সামনে যখন চিঠিটা পেশ করা হলো, আল্লাহর রাসূলের চোখে পানি। পয়গম্বর চিঠি পড়ে আর চোখ দিয়া চোখের পানি গড়গড় করে পড়ে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবা একরাম, আমি নিজেই চিন্তা করলাম এই চিঠিটা যেই ব্যক্তিটা লিখছে, এই চিঠিটার মালিক যিনি, আজ থেকে 900 বছর আগে অতিবাহিত হয়ে গেছে। তোমরা তো আমাকে দেখে আমার উপরে ঈমান এনেছো, এই ব্যক্তিটা আমাকে দেখেও নাই, কেবলমাত্র আমার কথা শুনে আমার উপরে 900 বছর আগে ঈমান নিয়ে আসছে। আমি পয়গম্বর ঘোষণা করলাম অবশ্যই জান্নাতে যখন যাব আমার সঙ্গে ডান পাশে থাকবে এই ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। রাসূল নাই কিন্তু রাসূলের উম্মত হয়ে গেছে। এই নবীর আদর্শ সুন্দর না অসুন্দর? আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নবীর আদর্শ মানবে সে কামিয়াব। এই নবীটা তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ বানাইলাম সবচেয়ে বড় বংশের, সবচেয়ে উঁচু বংশের, সবচেয়ে উত্তম আখলাক দিয়া। যে মানবে সে কামিয়াব। পয়গম্বর বলে আমার সঙ্গে মহব্বত রাখো, আমার সুন্নতের সঙ্গে মহব্বত রাখো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে ওই ব্যক্তিটা অবশ্যই আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তিটা আমি রাসূলকে মহব্বত করলো অবশ্যই আমি রাসূল অর্ডার করলাম সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। রাসূলের সঙ্গে জান্নাতে যাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে মহব্বত করতে গেলে রাসূলের সুন্নাতকে মহব্বত করা লাগবে। আর সেখানে রাসূল দাবি করেন মুখে সুন্নাত নাই, আপনার জন্য নবীর শাফায়াত জায়েজ হবে না। আর আশিক রাসূল দাবি করা লাগবে না, গায়ের ভিতরে রাসূলের সুন্নাত উঠায় দেন, দেখবেন আল্লাহর রাসূল আপনার জন্য কবরের ভিতরে শাফায়াতের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে। রাসূল বলেন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, আমি তোমার শাফায়াত তোমার জন্য কবুল করে নেব। কারণ প্রত্যেক সপ্তাহে একদিন উম্মতের নাম ঠিকানা সহ ঠিকানা সহ রাসূলের সঙ্গে উম্মতের আমলনামা পৌঁছায় যায়। আপনি মনে করছেন দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলবেন, নবী চলে আসবে না। এইটা নবীর শান না, এইটা নবীর আদর্শ না। নবীর শান এটা হতে পারে না, বরং নবীর শান তো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় শুয়ে থাকবে, এখান থেকে উম্মত সালাম দিবে, অটোমেটিক ফেরেশতার মাধ্যমে রাসূলের রওজায় সালাম পৌঁছায় যাবে। কি বলেন, ঠিক না? এটা হলো রাসূলের শান। রাসূলের শান তো এটাই, রাসূল দুনিয়ার জমিনে থাকবে, আকাশের চন্দ্রকে ইশারা করবে, চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবে। এটা হলো রাসূলের শান। আপনাদের নিয়ে বয়ান হয় না, আপনাদেরকে নিয়ে অন্য কিছু হয়। কারণ বয়ান করার জন্য এর চেয়ে গরম পাবলিক না হলে বয়ান হয় না। এখন তো আমার মাইক ভালো না, কিছু বলতেছি না, তবিয়ত নরম হয়ে রয়েছে এই কারণে। আর আপনারাও ভালো না, আপনারা কথাই জানেন না কোন জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। আবার চায়ের দোকানে বসলে কোন জায়গায় কার গীবত গাইতে হবে এটা ভালো মতোই জানেন। কনসার্টে গেলে যে গানের তালে তালে নাচা লাগে ওইটা ভালো মতো জানেন, কিন্তু সুবহানাল্লাহ কইতে জানেন না। ঠিক কইছেন, কিন্তু বয়ানের সময় তো ঠিক করেন না। যাই হোক, বয়ান শেষ হয় না, ঠিক কইলেও লাভ নাই। রাসূলের সুন্নাতকে মহব্বত করেন, যার সঙ্গে রাসূলের সুন্নাতের কানেকশন থাকবে আল্লাহ পাক তার সঙ্গে রাসূলের কানেকশন তৈরি করে। সকালে 100 বার, বিকালে 100 বার, শোয়ার আগে কেউ যদি 100 বার করে দুরূদ পড়ে, একদিন না একদিন স্বপ্ন যুগে হলেও রাসূল তার সঙ্গে দেখা দিয়ে দেবে। আর রাসূলের দর্শন যার একবার চোখ দেখবে, ওই চোখ জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। মহব্বত রাসূলের সঙ্গে করেন, দেখবেন আসল জায়গা কাম হয়ে গেছে। বাচ্চারা মহব্বত করেন, পিতার মহব্বত অর্জন হয়ে যাবে। রাসূলকে মহব্বত করেন, মালিকের মহব্বত অর্জন হয়ে যাবে। প্রত্যেকদিন সকালবেলা, এত বয়ানের দরকার নাই, প্রত্যেকদিন সকালবেলা কমাস কম 100 বার, রাত্রেবেলা শোয়ার আগে 100। আরেকটা জিনিস, ফসল হয় না,
ঘুম হয় না, মেয়ের বিবাহ হয় না, সংসারে বরকত হয় না, ব্যবসায় বরকত হয় না, রাসূলের দুরূদ পড়া পানি ফু দিয়া ক্ষেতের ভিতরে দিয়া দেন, দেখবেন দুরূদের বরকতে আল্লাহ পাক ফসলে বরকত দিয়ে দেন। রাসূলের দুরূদ পড়েন, বিপদের ভিতরে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে নেন। আমরা নিজে পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত। আমি অনেক সময় এরকম হয়েছে যে রাসূলের দুরূদ পড়েছি, আল্লাহ পাক অনেক কঠিন মুসিবত থেকে হেফাজত করে দিয়েছে। পরীক্ষিত এটা। কেউ যদি রাসূলের বিপদের ভিতরে রাসূলের দুরূদ পড়ে, আল্লাহ পাক তার বিপদ থেকে রাসূলের উসিলায় উদ্ধার করে নেবে। এইজন্য মহাব্বতটা রাসূলের সঙ্গে যোগান। আল্লাহ রাসূলের রওজায় তো অনেকেই যাইতে পারি নাই, যেন মহাব্বতের কারণে একদিন না একদিন যেন আল্লাহ পাক রওজা পর্যন্ত নিয়ে যায়। বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব, নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা যাব মদিনায়। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह कबूल करुक बोलेन आमीन। মদিনায় যাইতে চান না, নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চান না, আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন। এই মাদ্রাসাটা হলো এই রাসূলের ঘর। এক নম্বরে জান্নাতের বাগানে বসা, দুই নম্বরে রাসূলের ঘরের সামনে। এই রাসূলের ঘর যত উন্নত হবে, গোটা দুনিয়াতে তত ইসলামের সুন্নতের আলো প্রচারিত হবে। এই ঘরকে ঠিকা রাখা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা চলতেছে ভালোভাবে। আল্লাহ পাক যেন আরো হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে বলেন আমিন। অনেকক্ষণ কালেকশন হয়েছে, আমি